হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এগেইন। আজকে আমরা কিছু অঙ্ক করব, যেই অঙ্কগুলো আমাদের কোয়েশ্চেন পেপারে আসতে পারে বা অঙ্কগুলো খুবই ইম্পর্ট্যান্ট। তো এই অঙ্কগুলো আমি ফার্স্টে স্টার্ট করছি। ফার্স্ট কোয়েশ্চেনটা আছে এক্স টু দি পাওয়ার 0 ইন্টু ওয়াই। আমরা জানি কোনো কিছু টু দি পাওয়ার 0 যদি থাকে তাহলে তার মান হয় 1। লিখে দিই এখানে কিছু উদাহরণ। এক্স টু দি পাওয়ার 0 মানে 1, ওয়াই টু দি পাওয়ার 0 মানে 1, যদি 51 টু দি পাওয়ার 0 থাকে তাহলেও 1, যা খুশি টু দি পাওয়ার 0 থাকুক 1। আই হোপ এইটুকু উদাহরণ দিয়ে বোঝা গেছে। তাহলে এক্স টু দি পাওয়ার 0 মানে 1, 1 গুণ ওয়াই মানে ওয়াই, অর্থাৎ অ্যান্সার হবে আমাদের ওয়াই। এরকমভাবে আমাকে করে দেখাতে হবে, ঠিক আছে। আর সাইডে আমাকে লিখতে হবে যেহেতু এক্স টু দি পাওয়ার 0 ইকুয়ালস টু 1। ব্যাস এইটুকু হচ্ছে আমার অঙ্কের পার্ট। ওকে, নেক্সট অঙ্ক বলছে আমাদের কে মাইনাস পি স্কোয়ার ইকুয়ালস টু 9 প্লাস পি ইন্টু 9 মাইনাস পি, ঠিক আছে, হলে কে এর মান কত? এটা আমাদের কাছে কোয়েশ্চেন আছে। এবার আমরা দেখি একটা জিনিস, অঙ্কটা করার আগে একটা সূত্র দেখে নিই, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আই হোপ তোমরা দেখেছো এই সূত্রটার ফর্মটা কী হয়, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এরকম ফর্ম থাকে, রাইট? অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আমি এখানে কি দেখতে পাচ্ছি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এরকম একটা ফর্মে আছে। অর্থাৎ আমাদের কিন্তু আমরা এই সূত্রটা ইউজ করব, ঠিক আছে। ওকে, তাহলে আমরা লিখি কে মাইনাস পি স্কোয়ার ইকুয়ালস টু 9 প্লাস পি ইন্টু 9 মাইনাস পি। ধরি এ ইকুয়ালস টু 9, এই যে এই 9টাকে, এই দুটো এগুলোকে আমরা এ ধরছি, আর বি ইকুয়ালস টু পি, ঠিক আছে। তাহলে এ প্লাস বি হলো আর এ মাইনাস বি হলো। এদেরকে লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বি আছে পি, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার 81 মাইনাস পি স্কোয়ার, এদিকে ছিল কে মাইনাস পি স্কোয়ার। ওকে, তাহলে কে পি স্কোয়ারটাকে এদিকে নিয়ে আসছি, ডান দিকে কেটে গেল, অর্থাৎ কে ইকুয়ালস টু 81। সুতরাং কে ইকুয়ালস টু 81, এটা হলো আমার কে এর মান। আই হোপ এখান থেকে বোঝা গেছে। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়ালস টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই সূত্রটা আমাদের কাজে লাগছে। আমি এখানে দেখছি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এরকম ফর্মে আছে, অর্থাৎ এই যে এই দুটো নয়, এদেরকে আমি এ ধরে নিলাম, এই যে এই দুটো পি, এদেরকে আমি বি ধরে নিলাম। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ফর্ম চলে আসলো। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আমি লিখে দিতে পারি, এ হচ্ছে 9, এ স্কোয়ার মাইনাস বি হচ্ছে পি, তাহলে পি স্কোয়ার, ঠিক আছে। এবার আর 9 স্কোয়ার মানে 81 মাইনাস পি স্কোয়ার মানে পি স্কোয়ার। বাম পক্ষটা তো যেরকম লিখছিলাম ওরকমভাবে লিখবো, এখানেও লিখবো, বাম পক্ষটা লিখলাম, পি স্কোয়ারটাকে এদিকে নিয়ে আসলাম, পি স্কোয়ার কেটে গেল, কে এর মান 81। ওকে, নেক্সট ম্যাথ কী আছে, 3 নম্বর, 1 বর্গ ডেকা মিটার, সরি 1 বর্গ ডেকা মিটার আর 1 বর্গ কিলোমিটার। আচ্ছা, এটা চেয়েছে কত বর্গ ডেকা মিটার সমান সমান 1 বর্গ কিলোমিটার। 3-এর কোয়েশ্চেনটা, 1 বর্গ কিলোমিটার সমান সমান কত বর্গ ডেকামিটার। আমরা জানি 1 কিমি সমান সমান কিলোর পর হেক্টো, তারপর ডেকা, হেক্টো ডেকা, এত ডেকামিটার, রাইট। বাট এখানে বর্গ কথাটা আছে, বর্গ কথাটার জন্য কিছু নিশ্চয়ই চেঞ্জ হবে। যখনই বর্গ কথাটা আসবে তখন আমি যাই করি না কেন, যদি গুণ করি তাহলে গুণ, যদি ভাগ করি তাহলে ভাগ, সেটা দুবার করতে হবে। 1 থেকে 100 কী করে আসলে, 1 গুণ 100 করে আমি 100 ডেকামিটার পেয়েছিলাম। 2 কিলোমিটার মানে 200 ডেকামিটার, 2 গুণ 100 করতাম, রাইট। এখানে 1 গুণ করতে হয়, যেহেতু একই গুণ করতে হবে সেজন্য লিখিনি, এখানে আমি লিখে দেখাচ্ছি 1 গুণ 100, রাইট। এটা হলো ডেকামিটারে গেল। আমার কি ডেকামিটারে চেয়েছে, আমার চেয়েছে বর্গ ডেকামিটার। আর সবসময় মনে রাখবে বর্গ কিলোমিটার থাকলে কিন্তু বর্গ ডেকামিটারেই আনতে হবে আমাকে, ঠিক আছে। আমি কি বললাম, যে এই জিনিসটা করি আমি সেটা দুবার করব, অর্থাৎ একবার 100 আসলো, আবার 100 দিয়ে গুণ করবো। তাহলে 1-এর পর 4টে শূন্য, বর্গ
ডেকা মিটার। অর্থাৎ এটাকে শর্টে কি লিখতে পারি, 1 10 উপর 1 2 3 4 10⁴ 1 ওপর 4টে শূন্য নয়, 10 ওপর 10⁴ এরকমভাবে লেখা হয়, বর্গ ডেকা মিটার। হয়ে গেল আমার অ্যান্সার। ঠিক আছে, কি বললাম, যখনই আমার বর্গ কথাটা থাকবে যদি গুণ করতে হয় বাম দিক থেকে ডান দিকে, অর্থাৎ কিলোমিটার থেকে হেক্টো ডেকা মিটার, এদিক থেকে এদিকে গেলে আমরা কি করি, গুণ করি, রাইট। কিলোমিটারে ছিল, ডেকা মিটারে গেলাম, দুটো শূন্য 100 দিয়ে গুণ করি। আবার যদি আমরা এদিক থেকে এদিকে আসি তাহলে তো আমরা ভাগ করি। তো যখন আমি ভাগ করব, গুণের সময় যেমন দুবার গুণ করলাম, ভাগের সময় কিন্তু দুবার ভাগ করব। ঠিক আছে, নেক্সট অঙ্কে আমরা যাচ্ছি। সব ছোট ছোট অঙ্কই আছে আর সোজা অঙ্কই আছে। চারেরটা বলছে 5 - 6x² y² + 6xy এই পদের সঙ্গে আছে, এই পদের x² যুক্ত পদের সহগ। কি হবে কোশ্চেনটা বলে দিচ্ছি। 5 - 6x² y² + 6xy এই পদের x² যুক্ত পদের সহগ। x² কোথায় আগে আছে, আগে খুঁজতে হবে। এখানে আছে, নেই, এখানে আছে, এখানে আছে, এখানে আছে, এখানে নেই। তাহলে অর্থাৎ x² এর সঙ্গে যে যে সংখ্যাগুলো বা যেই যেই পদগুলো থাকবে সবকটাই তার সহগ হবে। অর্থাৎ x² এর সঙ্গে যুক্ত পদের সহগ কী হবে, 6 হবে। x² এর সাথে আর কি আছে, y² আছে, 6y²। এবার শুধু কি 6y² হবে না, -6y² হবে, বিকজ বাদিকে মাইনাস আছে। প্লাস হলে কি হয়, প্লাস লিখতাম বা কিছু লিখতাম না, কিছু না লেখা মানেই প্লাস, তা লেখা হয় না প্লাস থাকলে, কিন্তু মাইনাস থাকলে সেটাকে তো বুঝিয়ে দিতে হবে, তাই আমরা -6y² লিখলাম। নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখা যাচ্ছে, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 4x + 1 এত মিটার আর প্রস্থ, এগুলো তো একদমই সহজ অঙ্ক, এত মিটার। এবার বলছি ক্ষেত্রফল কত, কি করে করব, এমনি কি করে দেবো, দৈর্ঘ্য গুণ প্রস্থ না, একটু লিখে করব আমরা। যে আমরা জানি আয়ত ক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্য কি আছে আমাদের, 4x + 1 4x + 1 গুণ প্রস্থ কি আছে 3x, রাইট। নিচে লিখি 4x + 1 আর আছে গুণ 3x। এটা কিন্তু আমি একদম প্রথমেই শিখিয়েছিলাম যে প্রত্যেকটা পদের সাথে প্রত্যেকটা পদের কিন্তু গুণ হয়, অর্থাৎ 4x এর সাথে 3x এর হবে, বা 3xকে ধরে নাও না, 3x এর সাথে 4x এর হবে, কত হয় 3 4 12, x আর x গুণ হলে x²। কী করছি, 3 4 12, আমি সাইডে করে দেখাচ্ছি, 12, x আর xটাও তো আছে, একটা x তো হবে না গুণ হলে, x² হবে, তাই তো 12x²। আবার 3x এর সাথে 1 গুণ হলো 3x, আর এখানেও প্লাস, 3x এর আগেও প্লাস, কিছু নেই মানে এখানেও প্লাস আছে, রাইট, প্লাসে প্লাসে প্লাস। তাহলে এটা হয়ে গেল আমার ক্ষেত্রফল, অর্থাৎ বর্গ মিটার ক্ষেত্রফল দাঁড়িয়ে গেল। ওকে, নেক্সট কোয়েশ্চেন 6 বলছে 102 এর বর্গ করো, রাইট। বলছে বর্গ করতে, বর্গ মানে কি, তার হোল স্কোয়ার করতে হয় এই আকারে। এবার আমি কি বর্গ করবো এরকমভাবে বাচ্চাদের মতো, তাই জন্য কি দিয়েছে আমাকে গুণটা, এরকমভাবে কি গুণ করব, না করবো না। বাচ্চাদের থেকে, তার থেকে বড় কথা হচ্ছে আমরা কিছু অ্যালজেব্রা শিখেছি, সেখান থেকে আমি নিয়ম দেখি কি করে করা যায়। 102কে কী লেখা যেতে পারে, 100 + 2, তাই তো। আবার কি লেখা যেতে পারে, 100 + 2, মানে 102 মানে কি, দুটো 102 এর গুণফল। এই 102টাকে কী লিখলাম, 100 + 2, এই 102টাকে কী লিখলাম, 100 + 2, রাইট।
তাহলে এই 100 প্লাস 2 জিনিসটা কবার আছে? দুবার আছে, অর্থাৎ 100 প্লাস 2 এর তো আমি হোল স্কোয়ার লিখতে পারি, রাইট? 102 এর হোল স্কোয়ার লেখা মানে 100 প্লাস 2 এর হোল স্কোয়ার লেখা। দেখো তোমরা কিন্তু এখানে ডাইরেক্টও করতে পারতে, 102 অর্থাৎ এরমভাবেও লিখতে পারতে, 102 এর হোল স্কোয়ার করতে বলেছে, এই ভেতরেই আমার 102টাকে 100 প্লাস 2 এরমভাবে ভেঙে নিয়ে বাইরে হোল স্কোয়ারটা পড়ে থাকতো, ভেতরে চেঞ্জ করছি কিন্তু তার কি মানে পাল্টাচ্ছে? 102টা 102ই থাকছে, এরমভাবেও লিখতে পারো ডাইরেক্ট, আমি একটু বোঝানোর জন্য আরেকটু ভেঙে লিখলাম, ঠিক আছে? এবার এটা কি এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র পড়ে যাচ্ছে, এ প্লাস বি হোল স্কোয়ার। দেখো প্রত্যেকবার কিন্তু আমি যখনই অঙ্ক করাই সূত্র লেখাই, আই হোপ তোমরাও যখন বাড়িতে প্র্যাকটিস করবে এইরকমভাবেই প্র্যাকটিস করবে যাতে সূত্রগুলো একেবারে ঠোঁটস্থ হয়ে যায়, কারণ সূত্র যদি ভুলে যাও অঙ্ক করা ইম্পসিবল অ্যালজেব্রার। এ প্লাস বি হোল স্কোয়ার, এটা কি 100, বিটা কি 2। প্রথমবার যখন করবে বা দ্বিতীয়বার যখন করবে এবং তৃতীয়বারও যখন করবে তখন কিন্তু সূত্র লিখেই করবে। আস্তে আস্তে যখন বড় হবে, 8-এ যাবে, তোমাদের কিন্তু আরও কঠিন অ্যালজেব্রা থাকবে, তখন এই সূত্রগুলো ঠোঁটস্থ যখন থাকবে না তখন দেখবে নিজেরই উপকার পাচ্ছ। এ প্লাস বি হোল স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার আমি লিখেছি এখানে, তাহলে এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার মানে এটা কি 100 ইন্টু 2ab 2a ইন্টু বি প্লাস বি স্কোয়ার, বিটা কি 2 হোল স্কোয়ার। তাহলে 100 স্কোয়ার মানে কি দুটো 100 গুণফল, এটা হবে, গুণ করে দেখে নিও, মানে 100কে দুবার গুণ করলে কত হয়? 1-এর পর 4টে শূন্য প্লাস 2 দুগুণে 4 গুণ 100, 400, 2 স্কোয়ার মানে 4, অর্থাৎ 4 0 4 0 1 যোগ করে দাও, এটা হয়ে গেল আমার বর্গ। এটাই যদি আমি এরকমভাবে গুণ করে করতাম কত বড় হতো আমার। এটাই যদি আমি শর্টে করি, মানে এত তো বোঝানোর সময় এত টাইম লাগবে না, ডাইরেক্ট ফর্মুলা ফেলবো, ডাইরেক্ট যোগ করব, 2 লাইনে হয়ে যাবে, রাইট? যাই হোক অঙ্কটা করার সময় কিন্তু এরমভাবে করবে, এরমভাবে দেখাবে যে এটা এ প্লাস বি হোল স্কোয়ার আসছে, কারণ এটাই চেয়েছে, তো এটাই যখন চেয়েছে একটুখানি বুঝিয়ে করতে হবে খাতায়। সরল করতে বলেছে, আই হোপ তোমরা কোশ্চেনটা নিজেদের কাছে রাখবে। এটা বলেছে সরল করো আর কিছুই না। তাহলে আমার কোনো অ্যালজেব্রার সূত্রতে যাওয়ার দরকার নেই, কিছুতেই যাওয়ার দরকার নেই, ডাইরেক্ট ফার্স্টে আমি ব্র্যাকেট ওপেন করব, 7x স্কোয়ার মাইনাস 3x প্লাস 3, এখানে কি আছে? প্লাস আছে, তাহলে ব্র্যাকেট ওপেন হলে আগে মাইনাস আছে, মাইনাস প্লাস একসাথে তো বসতে পারে না, যে কোনো একটাই বসবে ব্র্যাকেট ওপেন হলে, তাহলে মাইনাস প্লাসে মাইনাস 2x স্কোয়ার। এবার এই মাইনাসটাকে সাথে খালি এর সাথেই হবে না, এই পুরো ভেতরের যে জিনিসটা আছে, পুরো ব্র্যাকেটের ভেতরের জিনিসটার সাথে মাইনাসটার কিন্তু কাজ হবে, মাইনাসে প্লাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস 13x, মাইনাসে মাইনাসে প্লাস 7, ঠিক আছে? তো এই দুটোকে করি, একই সহগ আছে, আমি আর পাশাপাশি লিখে নিলাম না, ঠিক আছে? পরীক্ষায় কিন্তু যখন করবে অত পাশাপাশি লেখার সবসময় দরকার হবে না, অঙ্কর টাইম বুঝে করবে। 5x স্কোয়ার মাইনাস 3x প্লাস 3x মাইনাস হবে, অর্থাৎ 13 থেকে 3 মাইনাস হলে 10, 10x, আর বড় সংখ্যা কোনটা? 13 প্লাস 7 আর 3 10, হয়ে গেল আমার অ্যান্সার, ব্যাস। নেক্সট কোয়েশ্চেন, বলছে 22/7 এর 3 স্থান পর্যন্ত আসন্ন মান। আই হোপ তোমাদের কাছে অনেক কোশ্চেনই সোজা লাগবে, তো সেই কোশ্চেনগুলো যদি সোজা লাগে, কোশ্চেনটা যখন টুকে নেব তারপর তোমরা নিজের থেকে ভিডিওটাকে পজ করে নাও, যদি দেখছো করতে পারছো তাহলে সেই জায়গাটা আমার ভিডিওতে স্কিপ করে দাও, ঠিক আছে? দেখার দরকার নেই, যেটা পারছো সেটা আবার নতুন করে বোঝার বা পারার মতো চেষ্টা করার কোনো দরকার নেই, নিজের থেকে পারছো যখন ছেড়ে দাও সেই জায়গাটা, যে অঙ্ক মনে হচ্ছে পারবে না বা শিখতে চাও কিছুটা নতুন জিনিস যদি উপকারে লাগে, তাহলে সেইটুকু জায়গা দেখো তোমরা। তাহলে 22/7 বলছে 3 স্থান পর্যন্ত আসন্ন মান বের করতে বলেছে, আগে তো ভাগ করে নিতে হবে দশমিক ঘর অবধি, ভাগটা করছি আমি। আচ্ছা এখানে 2 আসলো, আমি এখানে সাইড দিয়ে করছি, ঠিক আছে? আবার শূন্য বসালাম, 6 আসলো, শূন্য বসালাম,
27, 56 এরকমভাবে আসতে থাকবে। তো এটা নিয়ে একটা কথা বলার ছিল। যাই হোক, 3 দশমিক অবধি বলেছি, আমি 4 দশমিক অবধি নিয়ে নিয়েছি। 28, 35 আর একটা ঘর নিয়ে নিলাম, 5 সাথে 35 হবে। এখানে করতে থাকবে এরকমভাবে, তোমরা তো পারোই, ভাগ তো আর দেখার কিছু নেই। এইটা এবার 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান বের করবো। আগে লিখি সংখ্যাটাকে, 3.14285। ওকে, 3 দশমিক অবধি মানে দশমিকের পর 3 ঘর অবধি, দশমিকের পর 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান নির্ণয় করতে বলেছে আমাকে। এত অবধি রাখবো, কাকে দেখবো? এর পরের সংখ্যাটাকে দেখবো। কি আছে? 8 আছে, অর্থাৎ 5-এর থেকে বড় আছে। তাহলে কি লিখবো? 3.14285 এর 4 দশমিক এর সংখ্যা, 4 দশমিকের সংখ্যাটি হলো 8, যা কিনা 5-এর থেকে বড়, তাই তো? সুতরাং 3 দশমিক ঘরের সঙ্গে 1 যোগ হবে। ব্র্যাকেটে লিখে দেবে 2 যোগ 1 সমান 3 হবে। এভাবে লিখে একটু বুঝিয়ে দিতে পারলেই হলো। 3.14, 3 নম্বর ঘরের সঙ্গে 1 যোগ হবে, বাদবাকি কি বলেছিলাম? বাদবাকিগুলো 0 0 করে দেবে, অর্থাৎ 3.143। এটা হয়ে গেল আমার আসন্ন মান। ঠিক আছে? নয়টা বলছে 225/289 বর্গ সেমি। ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্রে একটি বাহুর দৈর্ঘ্য কি হবে বের করো। এত বর্গ সেন্টিমিটার কি, এটা কি বলে দিয়েছে? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে। এর কি বের করব? বাহুর দৈর্ঘ্য আমাদের বের করতে হবে, রাইট? আমরা কি জানি? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান, লিখে নেবে, আমরা জানি কথাটা, লিখছি না। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান বাহুর স্কোয়ার, অথবা কেউ কেউ এরকমও লেখে বাহু গুণ বাহু। তাহলে এটাই হবে বাহু স্কোয়ার, রাইট? তাহলে এইটা আমাদের বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। আবার সেই বর্গক্ষেত্রটারই ক্ষেত্রফল এটা দেওয়া আছে, সুতরাং এটা সমান সমান এটা, প্রশ্নানুসারে। হাতের লেখাটা একটু বোঝার চেষ্টা করবে ভালো করে, একটু খারাপ হয়ে যাচ্ছে। 225/289, রাইট? তাই তো? এবার আমি কি বলেছিলাম যে এদিকে মানে একদিকে যদি প্লাস থাকে অপর দিকে গেলে মাইনাস হয়, এরকম হয় তো। তা যদি স্কোয়ার থাকে একদিকে, তাহলে অপর দিকে কী হবে? রুট হবে। তাহলে বাহু ইকুয়ালস টু √225/289, রাইট? এবার 225-এর রুট তোমরা যেরকমভাবে করো সেরকমভাবে করবে, 15 আসবে দেখবে। তাও দেখিয়ে দিচ্ছি ভিডিওর মধ্যে, যখন করাচ্ছি সবটাই করাই। এখানে যেটা আসে তার সাথে 2 গুণ করে এখানে লিখতে হয়, 2 লিখলাম। এবার যেটা দিয়ে গুণ করবো সেটা দিয়েই পুরোটাকে গুণ করবো, অর্থাৎ 5 বসালাম, 5 দিয়েই 25কে গুণ করলে 125 হয়। আর যেহেতু 5 বসিয়েছি এখানে, তো এখানে 5 অর্থাৎ 15। এখানে কি আসবে? 17 আসবে, দেখে নেবে তোমরা করে দেখিয়ে দিচ্ছি। তো 289, 2 ঘর করে মাত্র দাগ দাও, এক অক্ষে 1, 189। কি বসলো এখানে? এর সাথে 2 গুণ করে, 2, 7, 7 7 49, 7 4, 7 2 14 আর 4 18, 7 17। ঠিক আছে? তাহলে বাহুর দৈর্ঘ্য কত হলো? এত, আচ্ছা সেন্টিমিটার বলেছে, এত সেন্টিমিটার হলো। ঠিক আছে? কোশ্চেনটা আই থিঙ্ক তোমরা বুঝতে পেরেছো অ্যান্সারটা। 10
6x প্লাস 15 ভাগ 3x। ওকে, এবার এটাকে কী করতে হবে, ভাগ করতে হবে। কত হয় দেখি। ফার্স্টে যেমনভাবে লিখি আমরা বাই দিয়ে, সেরমভাবে লিখব, রাইট। এবার একেবারে তো দুটোকে ভাগ করা সম্ভব নয়, এখানে কাটাকাটি করাও সম্ভব নয়, যেহেতু ওপরে যোগ চিহ্ন আছে, রাইট। যোগ চিহ্ন থাকলে কাটাকাটি করা যায় না। আমি একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি জাস্ট। 2 যোগ 3, নিচে যদি 2 থাকে 2 আর 2 কেটে দেবো আমি? হবে কখনো? হবে না, কারণ যোগ করে নিলে 5/2, কাটাকাটি কি গেল না, কখনো যায় না এরকমভাবে, ঠিক আছে। অন্য কোনো উদাহরণীয় দেখবে, ঠিক আছে। তা আমাকে আলাদা আলাদা করে ভেঙে ভেঙে লিখতে হবে। 15/3 3x। এবার কাটাকাটি করা যাবে, এক্স আর এক্স কেটে গেল, 3 আর 6 2, এক্স ওপরে তো এক্স নেই, তাই 3 আর 15, 3 5 15, তাহলে 2 প্লাস 5/x, এটা হলো আমার অ্যান্সার। এবার যদি লসাগু করতে চাও তাও করে নিতে পারো, এক্সটাকে লসাগু রাখো, এখানে 1 আছে, 1 দিয়ে এক্সকে ভাগ করলে এক্সই হবে, অর্থাৎ 2x প্লাস 5। এরকম না রেখে এরকম রাখাটাই আমার মনে হয় বেশি ভালো হবে অ্যান্সার। ওকে, এবার বলেছে নেক্সট অঙ্ক মান নির্ণয় করতে। a প্লাস বি, a মাইনাস বি, বি প্লাস সি, বি মাইনাস সি, সি প্লাস এ, সি মাইনাস এ। ওকে, কী বলেছে, মান নির্ণয় করতে বলেছে। আবার দেখো সেই একই জিনিস, এ প্লাস বি, এ মাইনাস বি, অর্থাৎ কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আমরা লিখতে পারি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মাইনাস না প্লাস এটা মনে রাখবে, কিন্তু মাইনাস হয়, ঠিক আছে, প্লাস বি প্লাস সি, বি মাইনাস সি, বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। অসুবিধা হলে ব্র্যাকেটে রাখো, মাঝখানে চিহ্নগুলোকে মাঝখানে বসাও, কারণ ভুল হয়ে যেতে পারে, এখানে মাইনাসও থাকতে পারে, তখন কিন্তু গণ্ডগোল হবে, তাই ব্র্যাকেটে রাখবে। এই দুটোকে নিয়ে কাজ করছো, যেটা বেরোলো সেটা ব্র্যাকেটে রাখো। সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, রাইট। এ প্লাস বি, এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ বি প্লাস সি, বি মাইনাস সি, বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, সি প্লাস এ, সি মাইনাস এ, সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, রাইট। এবার ব্র্যাকেট ওপেন করে দাও, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আচ্ছা, এই যে সূত্রটা লেখালাম, অবশ্যই তোমাদের মনে আছে যে এটা কিন্তু 2 নম্বর অঙ্কতেই করালাম এই সূত্রটা দিয়ে আর একটা অঙ্ক। তো যদি না মনে থাকে আবার রিভাইন্ড করে দেখে নাও, অবশ্যই, আমি আর এখন দেখাচ্ছি না। স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, ব্র্যাকেট ওপেন করে সব লিখে ফেললাম, প্লাসে প্লাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে প্লাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, তা কোনো চেঞ্জ হয়নি আমাদের চিহ্নতে। মাইনাস থাকলেই অ্যাকচুয়ালি মানে চিহ্নের চেঞ্জ হয়, প্লাস থাকলে কোনো চিহ্নের চেঞ্জ হয় না, তাই প্লাসটা লিখে যা আছে তাই বসিয়ে দেওয়া যেতে পারে। পরীক্ষার সময় কম টাইম থাকলে এত দেখবে না, তখন তুমি যে প্লাসে প্লাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, তখন তো দেখবে না, তাই ব্র্যাকেট ওপেন করে ডাইরেক্ট বসিয়ে দেবে যা আছে, প্লাস আছে মাইনাস আছে যা আছে ডাইরেক্ট বসিয়ে দেবে। মাইনাস থাকলে চিহ্নের চেঞ্জ হবে, তখন দেখে করবে, ঠিক আছে। প্লাস এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার কেটে গেল, প্লাস সি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার কেটে গেল, প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কেটে গেল, 0 হলো। তাহলে মান নির্ণয় করলে কত হবে, 0 হবে, 12 অঙ্কটা। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু 5ab হলে, দেখা এই অঙ্কটা আমি কিছুদিন আগেই অ্যালজেব্রাতে করিয়েছি, ভিডিও আছে, আই হোপ তোমরা পারবে অঙ্কটা, চেষ্টা করে দেখবে। কি করব, এখানে 23 আছে, অর্থাৎ মানে আমার যেটা প্রমাণ করতে হবে, বা একদিকে কি আছে 23 আছে, এখানে একদিকে 5 আছে, তাহলে এ বির তো কোনো কাজ নেই, এখানে নিচে নিয়ে আসবো, এরকমভাবে মনে রাখতে বলেছিলাম, রাইট। এ বিটাকে কি একসাথে বলেছি না, কাটাকাটি করা যায় না, তা আলাদা আলাদাভাবে লিখে নেব। এবার দেখো, ওপরে দুটো এ আছে, নিচে একটা এ আছে, এ স্কোয়ার নিচে এ, একটা এ কেটে গেল, এটা স্টাইল করে কাটা আর কি। ওপরে দুটো বি আছে, নিচে একটা বি আছে, একটা বি কেটে দিলাম, তাহলে ওপরে কি পড়ে থাকলো, এ নিচে বি, ওপরে বি নিচে এ, রাইট। বুঝতে পারছো আই থিঙ্ক এই জায়গাটা, কোনো কনফিউশন হয়নি, হলে আমাকে জানাবে। এ বাই বি প্লাস বি বাই এ ইকুয়ালস টু 5, এটা আমার চলে আসলো, রাইট। এবার কি বলেছে, এইটা আমাকে বের করতে বলেছে, তাই তো, লিখে নাও, এ স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার, রাইট। এটা কি লিখতে পারি আমরা, এ বাই বি হোল স্কোয়ার প্লাস বি বাই এ তার হোল স্কোয়ার, রাইট। এটা লিখতে পারি তো। এবার এই পুরো জিনিসটাকে যদি একটা জিনিস ভাবো, তাহলে তার স্কোয়ার, অর্থাৎ পুরো জিনিসটাকে যদি এ ভাবো, তাহলে
তাহলে এ স্কোয়ার প্লাস পুরো জিনিসটাকে যদি বি ভাবো তাহলে কি বি স্কোয়ার, অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই আকারে চলে আসছে আমার। কী সূত্র হয়, দুটো সূত্র হয়, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি, আর কি এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি, রাইট? কোন সূত্রটা ইউজ করবো? এটা, কারণ আমার এ প্লাস বি তার মান দেওয়া আছে, অর্থাৎ এইটা ইউজ করবো। লিখে নিতে তাড়াতাড়ি করে, মাইনাস টু ইন্টু এ ইন্টু বি। দেখো ওপরে নিচে বি কেটে গেল, ওপরে নিচে এ কেটে গেল, তাহলে এর মান কত? 5, 5 স্কোয়ার মাইনাস টু, 5 স্কোয়ার মানে 25 মাইনাস টু 23 সমান সমান রাইট হ্যান্ড সাইড প্রুভড। তোমরা বাংলায় লিখবে প্রমাণিত। রাইট হ্যান্ড সাইড 23 বেরিয়ে গেল। আচ্ছা, আর আমি এখন ভিডিও বানাতে পারবো না, বিকজ আমার ভিডিও মানে জায়গা নেই আর ফোনে। আজকে আমি এত অবধি রাখলাম, 13, 14, 15, 16, 17 আমি নেক্সট ভিডিওতে করে আপলোড করে দেবো। ওকে, থ্যাংক ইউ।